বর্তমানের পোলাপান বাবারে কয় বাজারা, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় জানের জান। ঠিক কিনা? বর্তমানের পোলাপান বাবারে কয় বাজারান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় জানের জান। 10 মাস 10 দিন গর্বে রাইকা কষ্ট করলো মাই, মাথার কাম পায়ে ফেলা খাওয়াইলো বাবাই। 10 মাস 10 দিন গর্বে রাইকা কষ্ট করলো মাই, মাথার কাম পায়ে ফেলা খাওয়াইলো বাবাই। আজকে সেই মা বাবাকে ভুলে গিয়ে, আজকে সেই মা বাবাকে ভুলে গিয়ে তুমি থাকো ঘর জামাই, এমন সন্তান আছে না নাই? আমার পানের ভাইরা, বনী ইসরাইলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, যার নাম জুরাইজ। তিনি শুধু আল্লাহর ওলি ছিল না, তিনি ছিল একজন মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে দেরি হইতো, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করতে দেরি হইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জুরাইজ একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। এমন সময় জুরাইজের মা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, বাবা জুরাইজ। কিন্তু জুরাইজের পক্ষ থেকে কোনো সাড়া নাই। আবার ডাক দিয়া বলে, বাবা জুরাইজ। কিন্তু দ্বিতীয়বার ডাক দেওয়ার পরও জুরাইজের মুখ থেকে কোনো শব্দ নাই। তৃতীয়বার মা যখন আবার ডাক দেয়, তৃতীয়বারও জুরাইজের পক্ষ থেকে কোনো উত্তর নাই, কোনো সাড়া নাই। জুরাইজের মা বিরক্ত হয়ে 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, আমি আমার সন্তানকে 1 বার নয় 2 বার নয় 3 বার ডাক দিয়েছি, কিন্তু আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। আরে মালিক, আমার সন্তানকে আপনি মৃত্যুর পূর্বে জিনার অপবাদ না দিয়া তাকে মৃত্যু দিবেন না। অনিচ্ছাকৃতভাবে মার মুখ দিয়ে বদদুয়া বের হয়ে গিয়েছে। কিছুদিন পরে জুরাইজের মার ইন্তেকাল হয়ে গেল। জুরাইজ নিরুপায় হয়ে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে গিয়ে ছোট্ট একটা কুঠুরির মধ্যে জুরাইজ আল্লাহর ইবাদত করতে শুরু করলো। বনী ইসরাইলের লোকেরা জুরাইজের কাছে যায়, তেল পড়া নেয়, পানি পড়া নেয়, জুরাইজের কাছে দোয়া চায়। আর জুরাইজ 2টা হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জুরাইজের দোয়া কবুল করতে দেরি হয় না। মুহাম্মদ ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत से जिकिर करो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा। বাজানজার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। বাড়িওয়ালার বাড়ি থাকবে, বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। লা ইলাহা, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট কৃষ্ণনগর মাতবরকান্দি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আমার সামনে আগত দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আসুন ওই মহান মনিবের দরবারে লাখো দুরুদ ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে ফিতনার জামানায় যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগিচায় আসার এবং বসার, কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। তাই সকলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না, আর পিতা মাতার খেদমত করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আর যদি তাদের মধ্য থেকে কেউ অথবা বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ তোমার পিতামাতা তুমি জীবিত থাকা অবস্থায় বৃদ্ধ বয়সে মৃত হয়ে যায়, তাহলে তাদেরকে শব্দটিও বলো না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আর তাদেরকে ধমক দিও না। আর যদি তাদের সাথে কথা বলতে হয়, তাহলে তাদের সাথে নরম ভাবে কথা বলো, তাদের সাথে উত্তম আচরণ করো। ওয়াহফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তোমার পিতামাতার জন্য তোমার রহমতের চাদর বিছিয়ে দাও, তোমার যত ধন সম্পদ রয়েছে তোমার পিতামাতার পায়ের নিচে লুটিয়ে দাও, তাহলে তোমার ধন সম্পদের মধ্যে বরকত দিবে একজন, তিনি কে? আরো বলতে হবে কে? আর যদি তোমার পিতামাতা ইন্তেকাল করে, তাহলে পিতামাতার কবরের সামনে গিয়ে 2টা হাত তুইলা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আই রব্বুল আলামিন যেমনি ভাবে আমার পিতামাতা সেই ছোট্টবেলা থেকে আমাকে আদর করে মায়া করে স্নেহ মমতা দিয়ে সবসময় আগলে রেখেছে, আজকে আমার পিতামাতা ইন্তেকাল করার কারণে আপনার কাছে চলে গিয়েছে, আপনিও আমার পিতামাতাকে আদর মায়া মমতা ভালোবাসা দিয়ে আপনার কাছে আগলে রেখেন। সকলে পড়ি আমিন। আমার পালের ভাইরা, এজন্য পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনার দরবারে একজন সাহাবী এসে বলেন, আইয়ুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ নবীজি, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন সালাসা, 3টি। 1 নম্বর হচ্ছে as-salatu fi waqtiha, ওয়াক্তমতো নামাজ পড়া। নামাজের দরকার আছে না নাই? কথা বলেন, নামাজের দরকার আছে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে রোজ হাসরে শীতল ছায়ায় আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আল্লাহর হাবিব বললেন 1 নম্বর ওয়াক্ত মতো নামাজ
নামাজ পড়ো। 2 নাম্বার বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। পিতা মাতার খেদমত করার কথাও বললেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত এক হাদিসের মধ্যে একজন সাহাবী এসে বললেন, যা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইস্তাযিনুল জিহাদ, ও গো আল্লাহর নবীজি আমি জিহাদের মধ্যে যেতে চাই। ও গো নবীজি আমাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী তোমার বাসায় কি তোমার পিতামাতা আছে? ওই সাহাবী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, এক্ষুনি বাসায় যাও, বাসার মধ্যে গিয়া পিতামাতার খেদমত করো। আর পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বাসায় বসে তোমাকে জিহাদের সওয়াব দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রত্যেকটা ঘরের মধ্যে 2টা করে জান্নাত রয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কেউ যদি চায় জান্নাতে যেতে, সে যেন তার পিতামাতার খেদমত করে। আর কেউ যদি চায় সে জাহান্নামে যাবে, সে যেন তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে। এজন্য আমার পাড়ের ভাইরা, পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। কেননা পিতা মাতার সাথে যদি কোনো ব্যক্তি খারাপ আচরণ করে, আর পিতা মাতা যদি অন্তরের মধ্যে কষ্ট নিয়ে পিতা মাতা যদি মুখ দিয়ে বদদুয়া দিয়ে দেয়, তাহলে ওই সন্তান মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দিচ্ছে। কিন্তু এতবার কালিমার তালকিন দেওয়ার পরেও আলকামার জবান দ্বারা কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আল্লাহ নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে, সাকারাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবীজি এতবার বলার পরেও আপনার সাহাবী আলকামার জবান দ্বারা কালিমা বের হয় না। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী দৌড়াতে লাগলেন। দৌড়াইতে দৌড়াইতে আলকামার বাড়ির মধ্যে চলে গিয়েছে। আল্লাহ নবী গিয়ে দেখে আলকামার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, সাকারাত শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলকামারে, আমি তোমার কলিজার টুকরা নবী এসেছি। যে নবীর চেহারার দিকে না তাকাইলে তুমি আলকামার মনটা জুড়াইতো না, যে নবীর পিছনে নামাজ না পড়লে তুমি আলকামার অন্তরটা কখনো ভালো লাগতো না, যে নবীর সাথে কথা না বললে তুমি আলকামার ভালো লাগতো না। আলকামা, আমি তোমার কলিজার টুকরা নবী এসেছি, আলকামা কালিমা পড়ো। আল্লাহ নবী এতবার বলার পরে আলকামার জবান দ্বারা কালিমা বের হয় না। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। আলকামার বাড়ির মধ্যে চলে যায়। আলকামার বাড়ির মধ্যে চলে গিয়ে আলকামার মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার সন্তান আলকামাকে এতবার বলার পরেও আপনার সন্তান আলকামার জবান দ্বারা কেন কালিমা বের হয় না? আপনি আপনার সন্তানকে কালিমা পড়ার জন্য বলেন, না হলে আমার কোন সাহাবী কালিমা না পড়ার কারণে জাহান্নামে চলে যাবে। আমি নবী হয়ে সেটা কোনোদিন বরদাস্ত করতে পারি না। আলকামার মা ডাক দিয়ে বলে, নবীজি, আপনার সাহাবী আলকামা নিঃসন্দেহে একজন ইবাদত গুজারি ছিল, একজন ভালো লোক ছিল, কিন্তু মাঝে মধ্যে স্ত্রীর কথা শুনে আমি মার উপর এমন ভাবে হাত তুলেছে, ওগো নবীজি, আমি মার অন্তরের মধ্যে অনেক ব্যথা। ওগো নবীজি, আমি মাকে অনেক কষ্ট দিয়েছে, এই কারণে আমি মা আমার সন্তান আলকামাকে কালিমার তালকিন দিতে পারবো না। আল্লাহ নবী বললেন, মাগো, আপনার সন্তান যদি কালিমা না পড়ে মৃত্যুবরণ করে, তাহলে আপনার সন্তান জাহান্নামে চলে যাবে।
কেননা দুনিয়ার কোনো আগুনের মধ্যে কোনো মানুষ 1 সেকেন্ড হাত রাখতে পারবে না। আর জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত কঠিন, আমার আলকমা কোনদিন সহ্য করতে পারবে না। ওগো মা, আপনি আপনার সন্তানকে কালিমা পড়ার জন্য বলুন। আল্লাহ নবী এতবার বলার পরেও আলকমার মা ডাক দিয়ে বলে, নবীজি, আমার অন্তরের মধ্যে অনেক ব্যথা, আমি আমার সন্তানকে কালিমার তালকিন দিতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবী, এক্ষুনি জঙ্গলের মধ্যে চলে যাও, জঙ্গলের মধ্যে গিয়া শুকনা কাঠ কেটে নিয়ে আসো, গর্ত খনন করো, আগুন জ্বালাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন শুকনা কাঠ কেটে নিয়ে আসলেন, গর্ত খনন করলেন, আলকমাকে জ্বালায় দিবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এটা ছিল না যে আলকমাকে জ্বালায় দিবে। আল্লাহ নবীর উদ্দেশ্য এটা ছিল যে কোনোভাবে যেন আলকমার মার মনটাকে নরম করা যায়। আল্লাহ নবী হাতের মধ্যে আগুন নিয়ে আলকমাকে জ্বালায় দিবে। এমন তো অবস্থায় আলকমার মা চোখের পানি ছেড়ে বাচ্চা সন্তানের মতো কাঁদতেছে, আর ডাক দিয়ে বলে, নবীজি, আমার আলকমাকে আপনি জ্বালায় দিবেন না। আমার আলকমাকে আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 2 থেকে 2.5 বছর দুধ পান করিয়েছি। আমি মা না খেয়ে আমার সন্তানকে খাওয়াইলাম, আমি না ঘুমাই আমার সন্তানকে ঘুম পাড়াইছি। এরে নবীজি, কোন মার সামনে কোন সন্তানকে আগুন দিয়ে জ্বালায় দিবে, কোন মা সেটা কোনোদিন বরদাস্ত করতে পারে না। এরে নবীজি, আপনি আমার সন্তানকে আগুন দ্বারা জ্বালায় দিবেন না। আমি কথা দিলাম, এই মুহূর্তে আমি আমার আলকমাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলকমার মা মাফ করতে দেরি হয়েছে, আলকমার জবান দ্বারা কালিমা বের হইতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার পানের ভাইরা, পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, কেননা আল্লাহর হাবিব বললেন, বিররুল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব সময় পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। পিতামাতার কখনো খেদমত ছাড়া যাবে না, কেননা পিতামাতার খেদমত ছাড়ার কারণে অনেক সন্তান ধ্বংস হয়ে গিয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও পিতামাতার খেদমত না করার কারণে ওই ঘরের মধ্যে কোনোদিন সুখ আসে নাই, শান্তি আসে নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার পানের ভাইরা, আজকাল সন্তানরা পিতামাতার কাছ থেকে অনুমতি না নিয়ে প্রেম করে বিবাহ করে, আসে না নাই? প্রেম করে বিবাহ করার কারণে স্ত্রীর কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। মাকে মা বলে ডাক দেয় না, বাবাকে বাবা বলে ডাক দেয় না, মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া। এমন কুলাঙ্গার সন্তান দুনিয়ার জমিনে আসে না নাই? বর্তমানের পোলাপান বাবারে কয় বাজারা, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় জানের জান। ঠিক কিনা? বর্তমানের পোলাপান বাবারে কয় বাজারান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় জানের জান। 10 মাস 10 দিন গর্ভে রাইখা কষ্ট করলো মাই, মাথার কাম পায়ে ফেলা খাওয়াইলো বাবাই। 10 মাস 10 দিন গর্ভে রাইখা কষ্ট করলো মাই, মাথার কাম পায়ে ফেলা খাওয়াইলো বাবাই। আজকে সেই মা বাবাকে ভুলে গিয়ে, আজকে সেই মা বাবাকে ভুলে গিয়ে তুমি থাকো ঘর জামাই। এমন সন্তান আছে না নাই? আমার পানের ভাইরা, যে পিতা আপনার মুখে হাসি ফোটানোর জন্য ফজরের নামাজ পড়ে গামছাটা কোমরের মধ্যে বেঁধে রোদে পুড়ে বৃষ্টির মধ্যে ভিজে ভ্যান গাড়ি ঠেলা গাড়ি চালাইয়া আপনার আমার জন্য কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আপনার মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করেছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে না পইরা আমাদেরকে পড়াইছে। এর সন্তান, কিভাবে তুমি ওই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো? তোমার কিন্তু কষ্ট লাগে না? ওই বাবা পারতো তোমাকে ছোট্টবেলা গলা টিপে মেরে ফেলতে,
ওই মা পারতো তোমাকে লবণ খাওয়ায় মেরে ফেলতে, কিন্তু ওই বাবা ওই মা এত কষ্ট করেছে তোমার আমার জন্যে। আর আজকে তুমি যখন বড় হয়ে গিয়েছো, নিজের পায়ে দাঁড়িয়েছো, তখন তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছো, আজকে স্ত্রীর কথা শুনে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো। আরে বন্ধু, পিতা মাতার দোয়া বদদোয়া হোক, সেটা এমন এক বড় দামি জিনিস। কোনো ব্যক্তি যদি পিতা মাতার দোয়া নিতে পারে তাহলে তার জন্য দুনিয়াটাও সফল কাম, আখিরাতেও সফল কাম। আর কোনো ব্যক্তি যদি পিতা মাতার অবাধ্য হয়ে যায় আর পিতা মাতার কাছে বদদোয়া নেয় তাহলে তার দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। বনী ইসরাইলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, যার নাম জুরাইজ। তিনি শুধু আল্লাহর ওলি ছিল না, তিনি ছিল একজন মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করতে দেরি হইতো, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করতে দেরি হইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জুরাইজ একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। এমন সময় জুরাইজের মা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, বাবা জুরাইজ। কিন্তু জুরাইজের পক্ষ থেকে কোনো সাড়া নাই। আবার ডাক দিয়া বলে, বাবা জুরাইজ। কিন্তু দ্বিতীয়বার ডাক দেওয়ার পরও জুরাইজের মুখ থেকে কোনো শব্দ নাই। তৃতীয়বার মা যখন আবার ডাক দেয়, তৃতীয়বারও জুরাইজের পক্ষ থেকে কোনো উত্তর নাই, কোনো সাড়া নাই। জুরাইজের মা বিরক্ত হয়ে দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, আমি আমার সন্তানকে একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিয়েছি, কিন্তু আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। আরে মালিক, আমার সন্তানকে আপনি মৃত্যুর পূর্বে জিনার অপবাদ না দিয়া তাকে মৃত্যু দিবেন না। অনিচ্ছাকৃতভাবে মার মুখ দিয়ে বদদোয়া বের হয়ে গিয়েছে। কিছুদিন পরে জুরাইজের মার ইন্তেকাল হয়ে গেল। জুরাইজ নিরুপায় হয়ে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে গিয়ে ছোট্ট একটা কুঠুরির মধ্যে জুরাইজ আল্লাহর ইবাদত করতে শুরু করলো। বনী ইসরাইলের লোকেরা জুরাইজের কাছে যায়, তেল পড়া নেয়, পানি পড়া নেয়, জুরাইজের কাছে দোয়া চায়। আর জুরাইজ দুইটা হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জুরাইজের দোয়া কবুল করতে দেরি হয় না। আমার পানের বাইরে দেখেন মার বদদোয়া কত কঠিন। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা মরুভূমি ছিল, যে মরুভূমির মধ্যে একজন রাখাল বকরি চড়াইতো। পাশের গ্রামের মধ্যে আরেক রাখালি ছিল, সেও বকরি চড়াইতো। ওই রাখাল আর রাখালি দুইজন মিলে জিনা করেছে, আর জিনা করার কারণে ওই রাখালির পেটের মধ্যে বাচ্চা এসে গিয়েছে। বনী ইসরাইলের লোকেরা ডাক দিয়া বলে, আরে রাখালি, তোর তো হয় নাই, তোর পেটের মধ্যে বাচ্চা কোথা থেকে আসলো? এবার রাখালি চিন্তা করলো, বনী ইসরাইলের লোকেরা এতটা বড় বড় ছিল, বনী ইসরাইলের লোকেরা এতটা খারাপ ছিল। আর বনী ইসরাইলের লোকেরা যখন ওই রাখালিকে ডাক দিয়া বলল, তুই তো বিবাহ করিস নাই, তোর পেটের মধ্যে বাচ্চা কিভাবে আসলো? এবার রাখালি চিন্তা করলো, আমি যদি বলি ওই রাখালের সাথে জিনা করেছি তাহলে আমাকে পিটাই করে মেরে ফেলবে, এইটা বলা যাবে না। ওই রাখাল এবার বলতেছে, ওই জঙ্গলের মধ্যে ছোট্ট একটা কোটরের মধ্যে যে আল্লাহর ওলি জুরাইজ থাকে, সে আমার সাথে জিনা করেছে, আর আমার সাথে জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা এসেছে। এবার বনী ইসরাইলের লোকেরা চিন্তায় পড়ে গেল। বনী ইসরাইলের লোকেরা আশ্চর্য হয়ে গেল, আর সবাই বলা বলি শুরু করতে রইল, যাকে আমরা এত বড় একজন আল্লাহর ওলি মানি, যে এত বড় একজন মুস্তাজাবুদ দাওয়া ছিল, হাত উঠাইয়া দোয়া করতে দেরি হইতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি হইতো না। এমন বড় একজন আল্লাহর ওলি কিভাবে জিনা করতে পারলো? বনী ইসরাইলের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলের মধ্যে গিয়া ওই জুরাইজের ছোট্ট কোটরিটা ভেঙে ফেললো। এরা ডাক দিয়ে বলে, জুরাইজ, আমরা আপনাকে এত ভালো মনে করতাম,
কিন্তু আপনি কিভাবে নগণ্য কাজটা করতে পারলেন? আপনি কিভাবে একজন সাধারণ করতে পারলেন? এবার জুরাইজ ডাক দিয়ে বলে, বলে ইসরায়েলের লোকেরা রে, আমি তো জিনা করি নাই, কিন্তু বনি ইসরায়েলের লোকেরা হযরতে জুরাইজের কথা শুনছিল না। জুরাইজের পায়ের মধ্যে রশি বেঁধে আর গোড়ার গলার মধ্যে রশি বেঁধে রাস্তার মধ্যে টানা হেঁচড়া করতেছে, আর জুরাইজের পিঠের চামড়া উঠে রক্ত বের হয়ে জমিনের মধ্যে গড়াইতেছে। কিন্তু জুরাইজ চোখের পানি ছেড়ে আর মুস্কি মুস্কি হাসে। বনি ইসরায়েলের লোকেরা রাগ দিয়ে বলে, ব্যাপার কি? কোন মানুষকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে তার চোখ দিয়ে পানি পড়ে, সে কান্না করে, আর আপনি কেন চোখের পানি ছেড়ে মুস্কি মুস্কি হাসতেছে? এবার জুরাইজ ডাক দিয়া বলে, বনি ইসরায়েলের লোকেরা রে, আমার মনে পড়ে গিয়েছে আমি যখন আমি একদিন নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি, এমন তো অবস্থায় আমার মা আমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিয়েছে, কিন্তু আমি আমার মার ডাকের মধ্যে সাড়া দেই নাই। এই জন্য আমার মা দুইটা হাত উঠাইয়া আমি জুরাইজের নামে বদদোয়া করেছে, ইয়া রব্বাল আলামিন, আমার সন্তানকে মৃত্যুর পূর্বে জিনার অপবাদ না দিয়া তাকে আপনি মৃত্যু দিবেন না। আজকে আমার বিশ্বাস হয়ে গিয়েছে, আমার মার বদদোয়া আমার লেগে গিয়েছে, এই জন্যে মনে হয় আজকে আমার উপরে তো অপমান হয়ে গিয়েছে। এবার বনি ইসরায়েলের লোকেরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি জুরাইজ, আপনি যদি জিনা না করেন আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? এবার জুরাইজ ডাক দিয়া বলে, ওই 2-3 দিনের বাচ্চা, সেই হলো আমার প্রমাণ। তাকে আপনি জিজ্ঞেস করবেন, সেই আমার পক্ষে আপনার সাথে উত্তর দিয়ে দিবে। বিচার বসা হলো, ওই 2-3 দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, আরে 2-3 দিনের বাচ্চারে, তুমি বলো তোমার জন্মদাতা বাবাকে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2-3 দিনের বাচ্চার কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে খুলে দিয়েছে। এবার বাচ্চা ডাক দিয়া বলে, বলি ইসরায়েলের লোকেরা রে, আমার বাবা ওই আল্লাহর ওলি জুরাইজ না, আমার বাবা হচ্ছে পাশের গ্রামের রাখাল, সে আমার মার সাথে জিনা করেছে, আর জিনা করার কারণে আমি দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছি। এবার বনি ইসরায়েলের লোকে জুরাইজের পায়ের মধ্যে পড়ে যায়, জুরাইজের পা ধরে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইতেছে, আর ডাক দিয়া বলে, আল্লাহর ওলি জুরাইজ, আমাদের তো ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা না জেনে আপনাকে কষ্ট দিয়েছি। কিন্তু জুরাইজ চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, এরা বনি ইসরায়েলের লোকেরা রে, এই খানের মধ্যে আপনাদের কোনো দোষ নাই, কেননা আমার মা আমাকে বদদোয়া দিয়েছে, আর সেই বদদোয়া আমি জুরাইজের গায়ের মধ্যে লেগে গিয়েছে। এরা বনি ইসরায়েলের লোকেরা রে, আমাকে এক্ষুনি নিয়ে যাও, আমার মার কবরের সামনে নিয়ে যাও, আমি আমার মার কবরের সামনে যে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইব। এজন্য আমার প্রাণের ভাইরা তো কখনো হওয়া যাবে না, ঠিক কিনা? হ্যাঁ, কোন ব্যক্তি যদি পিতা মাতার অবাধ্য হয়ে যায় তাহলে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার মধ্যে যার পিতা মাতা বেঁচে নাই তার কপালটা বড় খারাপ। কেননা কোন সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে একলাস নিয়ে এক নজর দেয়, তাহলে আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সন্তান যদি পিতামাতার চেহারার দিকে একলাস নিয়ে এক নজর দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পানের বাইরে রে, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলে, এরা সাবিরে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের নামের শেষে একটা ছোট্ট অক্ষর লাগানো আছে, তারা হলো এতিম। আপনার আমার নবী, দয়াল নবী এতিম ছিলেন,
ছোট্টবেলা একদিন মাঠের পাশে বসে আছে, এমন তো অবস্থা মাঠের সমস্ত বাচ্চাগুলা খেলাধুলা করে, কিন্তু আমার আপনার নবী খেলাধুলা করে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে একবার নয় দুইবার নয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের অন্তরটাকে কুদরতি ভাবে চেক আপ করেছে। এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের দুনিয়ার কোনো চাহিদা ছিল না। সমস্ত বাচ্চারা খেলাধুলা করে যখন মাগরিবের সময় হয়ে যায়, এমন তো অবস্থায় প্রত্যেকের পিতা প্রত্যেককে নাকে মুখে চুমুখে প্রত্যেককে ঘরের মধ্যে নিয়ে যায়। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওরে মা, আমার বাবাকে আমাকে নিতে আসবে না? প্রত্যেকের বাবা মা প্রত্যেককে নিয়ে যাইতেছে। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আর ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আমাকে কি তুমি নিয়ে যাবা না? প্রত্যেকের বাবা প্রত্যেককে আদর করে, আমাকে কি তুমি আদর করবা না? এমন সময় মা আমেনা ঘর থেকে বের হয়ে আমার ছেলে মুহাম্মদ কোথায় বলে চিৎকার করতেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে। মক্কার লোকেকে ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান মুহাম্মদকে কি তোমরা দেখেছো? কিন্তু কয়েকজন লোক বলতেছে, না না, আমরা তো মুহাম্মদকে চিনি না। কিন্তু মাঠের সামনে একটা ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে কান্না করতেছে। মা মেরা মাঠের সাথে গিয়া দেখে বলতেছে, সে তো আর কেহ না, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। ছোট্ট সন্তান চোখের পানি ছেড়ে কান্না করতেছে। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মাকে দেখে কুলের মধ্যে উঠে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, মা। প্রত্যেকের বাবা প্রত্যেককে কোলে মুখে চুম্বন করে প্রত্যেককে সুন্দরভাবে কোলের মধ্যে নিয়ে ঘরের মধ্যে চলে যাইতেছে, প্রত্যেকটা সন্তানকে আদর করে। আরে মা, আমার বাবা কি আমাকে নিতে আসবে না? আমার বাবা কি আমাকে আদর করবে না? এবার মামেরা ডাক দিয়ে বলে, আরে বাবা মুহাম্মদ, তোমার বাবা, তুমি যখন গর্ভের মধ্যে ছিলা, তোমার বাবা একদিন ব্যবসার কাজে ঘর থেকে বের হয়ে ওই সিরিয়ার দিকে চলে গিয়েছে, কিন্তু আর জীবনের জন্য ঘরের মধ্যে ফিরে আসে না। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মাগো, আমাকে কি তুমি নিয়ে যাবা? আমি আমার বাবার কবরটা একটু জিয়ারত করব। মা আমেনা ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে গিয়ে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আপনার নাতি মুহাম্মদ, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর জিয়ারত করতে চায়, আপনি অনুমতি দিলে তাকে নিয়ে যাব। আব্দুল মুত্তালিব বলতেছে, আমেনা, তুমি আমার নাতিকে নিয়ে যাও, আর সাথে দাসী উম্মে আয়মানকে নিয়ে যাও। তারা তিনজন ঘোড়া অথবা উটের মধ্যে চড়ে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনার পিতার কবর জিয়ারত করতে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন তিনার পিতার কবরের সামনে গিয়েছে, এমন সময় আমেনা ডাক দিয়া বলে, বাবা সন্তান, আরে মুহাম্মদ, ওই যে গাছটা দেখতেছো, ওই গাছের নিচে তোমার বাবা আব্দুল্লাহর কবর। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে উট অথবা ঘোড়া থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে নেমে গিয়েছে। কবরের সামনে গিয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আরে আমার ফেরেশতারা রে, আমার হাবিবকে ওই কবর থেকে সরাইয়া দে, কেননা আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না। সমস্ত ফেরেশতারা কান্না করতেছে, ফেরেশতারাও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না। যখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ওই কবর থেকে সরাই দেওয়া হয়েছে, এমন তো অবস্থায় বাসার দিকে রওনা করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন বাসার দিকে রওনা করেছে,
কিছু পথ যাওয়ার পরে মা আমেনা ডাক দিয়া বলে, দাসী উম্মে আইমান, সওয়ারি থামাও। মা আমেনা গোড়ার মধ্য থেকে পড়ে গেলেন, নিচে পড়ে বুকের ব্যথায়, বুকের যন্ত্রণা ব্যথার মধ্যে তিনি চিৎকার করতেছে আর ডাক দিয়া বলতেছে, দাসী উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদকে আমার কোলের মধ্যে উঠায় দাও। আমার সন্তান মুহাম্মদকে আমি শেষবারের মতো একটু আদর করতে চাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে মা আমেনা কুলের মধ্যে জড়ায়া ডাক দিয়া বলতেছে, বাবা মুহাম্মদ, বাবা কবর জিয়ারত করতে এসে মনে হচ্ছে আজকে তো জীবনে কখনো বাবার আদর পাই নাই। এই ছোট্ট বয়সে তুমি আমাকে ছেড়ে চলে যাবা, আমি কাকে মা মা বলে ডাক দিব? কার আদর নিয়ে আমি বেঁচে থাকবো গো মা? এবার আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন যখন দাসী উম্মে আইমানের সাথে বাসা দিকে রওনা করছে, ওদিক দিয়া দাদা আব্দুল মুত্তালিব চিন্তিত, কতক্ষণ হয়ে গিয়েছে, কেন এখন পর্যন্ত আমার নাতি আসে না? এবার আব্দুল মুত্তালিব দৃষ্টি দিয়ে দেখতেছে, সওয়ারির মধ্যে তো আমি 3 জনকে পাঠাইছিলাম, কিন্তু 2 জন কেন আসতেছে? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দাদা আব্দুল মুত্তালিবকে দেখে চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর জড়ায় ডাক দিয়া বলতেছে, দাদা গো, বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকেও হারাইলাম। আরে দাদা, এখন আমি কারমান নিচে কারমান আঁচলের নিচে আমি জড়ায় করবো আমার পরের বাইরে রে। আল্লাহ নবী ও বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পিতা মাতা কতটা পাগল ছিল, আর আজকে আমি পিতা মাতাকে পাইয়া পিতা মাতার প্রতি অবাধ্য হয়ে গিয়েছি। পিতা মাতার এত পিতা মাতা আপনাকে আমাকে এত কষ্ট করেছে, এত কষ্ট করে লালিত পালিত করে আপনাকে আমাকে মানুষের মতো মানুষ করেছে, আপনাকে আজকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং বানাইছে, কিন্তু আপনি আজকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং হইয়া ওই পিতা মাতাকে ভুলে গিয়েছেন। স্ত্রীর কথা শুনে, ভাই ব্রাদারের কথা শুনে ওই পিতা মাতাকে আপনি বাবা বাবা বলে ডাক দেন না, মাকে আপনি মা বলে ডাক দেন না, কিন্তু পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, পিতা মাতার স্থান আপনি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। আহা, বড় আফসোস হয়। কয়েকদিন আগে অনলাইনের মধ্যে একটা ভিডিও দেখতেছিলাম, তখন একজন ভিডিওকার এক বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করতেছে যে আজকে ঈদের দিন আপনার কি কোনো সন্তান নাই, আপনি বৃদ্ধাশ্রমে কেন? তখন ওই মা ডাক দিয়ে বলতেছে, আমার 2টা সন্তান রয়েছে, একজনকে আমি ডাক্তার বানিয়েছি, আরেকজনকে ইঞ্জিনিয়ারিং বানিয়েছি। 2 জন কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে 4-5 তলা বাড়ি আছে তাদের, 3-4টা করে, কিন্তু তারা যখন বিবাহ করেছে স্ত্রীর কথা শুনে আজকে আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি। আমার পরের বাইরে এবার ওই মিডিয়া ডাক দিয়ে বলে, বাবাজি, আপনারা তো পিতা, আপনার সন্তান বেঁচে থাকার কারণে আপনার কোনো খেদমত করতে পারেন, আপনাকে কেন বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে? এবার মা ডাক দিয়া বলে, বাবা, আমি আমার সন্তানকে কখনো বদদুয়া দেই না। আমার সন্তান আজকে ভুলবশত ওরা তার স্ত্রীর কথা শুনে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। আরে বাবা, একটা সময় আমি মার কথা তার অন্তরের মধ্যে গাঁথবে, তখন সে সমস্ত রকম ভুল ভ্রান্তিগুলো ভুলে আমি মার কাছে চলে আসবে। এজন্য আমি মা আমার সন্তানকে কখনো বদদুয়া দেই না। আমার পরের বাইরে মা যে কি জিনিস, বাবা যে কি জিনিস, যার মা নাই, যার বাবা নাই, সেই বুঝে মা হারার কত বেদনা। আজকে 4টা বছর হয়ে যায় মাকে মা বলে ডাক দিতে পারি না। আমার পরের বাইরে রে, মা হারা বাবা হারা ব্যথা কত যন্ত্রণা। এক বন্ধু, আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে সারা জীবন যেন তাদের খেদমত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমাদের সামনে
হুজুর এসে পড়েছেন। আমি ছোট্ট একটা গজল দিয়ে আপনাদের সম্মুখে বিদায় নিব ইনশাআল্লাহ। মাগো তোমার কই নাম বলতে পারি না, মাগো তোমার কই নাম বলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি, মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মাগো তোমার কই নাম বলতে পারি না, মাগো তোমার কই নাম বলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্যে পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্যে পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। কে দিবে আর আদর্শ মাগো, কে দিবে আর আদর্শ হাত, কে দিবে যন্ত্রণা। মাগো তোমার কই নাম বলতে পারি না, মাগো তোমার কই নাম বলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি মাগো, মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মাগো তোমার কই নাম বলতে পারি না, মাগো তোমার কই নাম বলতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।